ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর দেশটিতে নতুন সরকার গঠন করবে আমেরিকা, এমনটাই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এরপরই বিশ্ব রাজনীতিতে আবারও প্রশ্ন উঠছে, শক্তিধর কোনো দেশ কি চাইলেই অন্য দেশে সরকার পরিবর্তন করে দিতে পারে? আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হচ্ছে চীন, ভারত, রাশিয়া কিংবা ইসরায়েল কি তেমনইভাবে এশিয়া, মধ্যপ্রাচ্য বা ইউরোপের বিভিন্ন দেশে প্রভাব খাটাতে পারবে কিনা। বাস্তবতা কি বলছে এক্ষেত্রে? চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তি দ্রুতই বাড়ছে, কিন্তু কথা হচ্ছে এই শক্তিকে সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে। তাইওয়ানকে বরাবরই নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং। ফলে এই দ্বীপদেশটির চারপাশে আকাশ ও সমুদ্রপথে নিয়মিত সামরিক মহড়া, যুদ্ধবিমান অনুপ্রবেশ চালাচ্ছে চীন। তবে পূর্ণ আক্রমণ মানেই আমেরিকা ও জাপানের সঙ্গে যুদ্ধ। বিশ্লেষকদের মতে এটি এখনও রয়েছে উচ্চ ঝুঁকির সীমানায়। এদিকে ফিলিপিন্স ও চীনের মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পর্কের পারস্পরিক নির্ভরশীলতা। দক্ষিণ চীন সাগরের গোটা অঞ্চলকে নিজের বলে দাবি করার পাশাপাশি ঘন ঘন সামরিক মহড়া এ সম্পর্ককে ঠেলে দিচ্ছে উত্তেজনায়। তাছাড়া ওয়াশিংটনের প্রতি ম্যানিলার কৌশলগত দৃষ্টিভঙ্গি আরও চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে বেইজিংয়ের কপালে। তবে বলা যায়, আমেরিকা ও ফিলিপিন্সের প্রতিরক্ষা চুক্তির কারণে এখনও সংযত রয়েছে চীন। বিশ্লেষকদের মতে চীনের কৌশল মূলত সরাসরি আক্রমণ নয়, বরং সামরিক প্রভাবে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা। এদিকে ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। 2025 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে বিস্তৃত যুদ্ধ না হলেও সীমান্ত উত্তেজনা, আক্রমণ ও পাল্টা সংঘাতের ঘটনা ঘটেছে। ফলে সামান্য কোনো উস্কানি আবার রূপ দিতে পারে সংঘাতের। তবে দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় বড় আকারের যুদ্ধ কিংবা সরকার ফেলে দেওয়ার মতো সম্ভাবনা আপাতত উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লিতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সাম্প্রতিক অন্যান্য নানা ঘটনায় ফাটল ধরেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে। তবে এখনও স্পষ্ট হয়নি সামরিক আগ্রাসনের কোনো বাস্তব সম্ভাবনার, কারণ যুদ্ধের বদলে ভারত প্রভাব বিস্তারের নীতিতে বিশ্বাসী। এদিকে ইসরায়েলে রয়েছে আমেরিকার দৃঢ় সমর্থন। সামরিকভাবে অত্যন্ত সক্ষম থাকলেও চক্ষুশূল ইরানে বড় আকারের কোনো পরিবর্তন আনতে পারবে না তেল আবিব। সরাসরি ইরানের সরকার বা শাসন পরিবর্তন করার ক্ষমতা এখনও নেই ইসরায়েলের, কারণ ইরানের সামরিক শক্তির অবস্থান অত্যন্ত প্রখর হওয়ার পাশাপাশি দেশের ভৌগোলিক অবস্থানের কারণেও তা অসম্ভব বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে এই দৃষ্টিকোণ থেকে ভেনেজুয়েলার মার্কিন হস্তক্ষেপ আমেরিকার ক্ষমতাকে তুলে ধরা হলেও তা অন্য কোনো দেশের জন্য অনুসরণযোগ্য মডেল নয়। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।